হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব আপার, লোয়ার এবং প্রপার নামের তিনটি সিম্পল ফাংশন। বাট এর ফাংশন তিনটি সিম্পল হলো, এদের কাজ কিন্তু অনেক বেশি। বিকজ আমরা মাঝে মাঝে দেখি যখন আমরা কাউকে যখন ফর্ম ফিল আপ করাই বা কারোর কাছ থেকে ডেটা এন্ট্রি নিই, তখন কিন্তু সেখানে তারা তাদের নামের স্পেলিংগুলো ভুলভাল লেখে। যেমন প্রথম অক্ষরটা হয়তো ক্যাপিটাল লেটার লিখেছে, পরেরগুলো স্মল লেটার, বাট আবার পরের সবগুলো স্মল লেটার লিখে ফেলে। বাট পরের ওয়ার্ডটার প্রথম অক্ষর যে ক্যাপিটাল লেটার দিতে হবে, এটা কিন্তু অনেকের জানা থাকে না, বা অনেকে সবগুলা স্মল লেটার দিয়ে দেখে। বা এর থেকেও বড় জিনিস যে জিনিসটা ভুল করে, সেটা হলো 13 নম্বর সেলে যদি আমরা খেয়াল করি, এটা ঠিক মতো উচ্চারণ করতে অনেক অসুবিধা হবে। তাই এগুলো যাতে আমাদের ক্লিয়ার করা হয়, সেক্ষেত্রে আমরা এই তিনটি ফাংশন ইউজ করি। তো সেজন্য ফার্স্ট আমরা আপারের মধ্যে আমরা লিখি যে ইকুয়াল, লিখি ইকুয়াল লেখার পর আমরা লিখি আপার। চলে আসলো, আমি ট্যাপ প্রেস করবো। ট্যাপ প্রেস করার পর আমাকে বলছে শুধুমাত্র একটি আর্গুমেন্ট নিবে, সেটা হচ্ছে টেক্সট। তো আমি কি করবো, জাস্ট এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এবার যদি আমি ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে আমাদের পুরো ওয়ার্ডটি চলে এসেছে আপার কেসে। এবার আমি ফিল হ্যান্ডেলটিকে ডাবল ক্লিক করব, সবার ট্যাপলাই হয়ে গেছে। তারপরে আমি লোয়ার কেসের মধ্যে আমি লিখবো ইকুয়াল, তারপর লিখবো লোয়ার, অলরেডি চলে এসেছে, ট্যাপ দিব। তারপর আমি সেম ভাবে একটাকে সিলেক্ট করব, এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি এবার এন্টার প্রেস করি, তাহলে সবারটা চলে চলে আসবে। এবার আমি ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করব, কাজ শেষ। এবার হচ্ছে প্রপার কেস। প্রপার কেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমি জাস্ট ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমি লিখবো যে প্রপার। তারপর যদি আমি একটা টেক্সট সিলেক্ট করি, অর্থাৎ শুধুমাত্র এটাকে সিলেক্ট করি, তাহলে যদি আমি শিফট প্রেস করি, তাহলে আমি এন্টার দিই, তাও চলে আসলো। অ্যাকচুয়ালি এই প্রপার কেসটাই কিন্তু আমাদের সব জায়গায় আমাদের ইউজ হয়। তো এভাবে করে চাইলে আমরা আমাদের টেক্সটগুলোকে ঠিক করতে পারি। তো এই ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।